ছিল, কারণ এই যে কফি আমাদের খতম হয়ে গেছে, নিয়ে আসবে। কারণ আমাদের ব্ল্যাক কফিটা বেশি খাওয়া হয়। আর আগে তোমাদের দাদা ব্ল্যাক কফি খেত না, এখন তার ব্ল্যাক কফি এত ভালো লেগে গেছে, এখন রোজ বলবো আমাকে ব্ল্যাক কফি দেবে। চা তো খায় না, এবার কফি খাওয়াটা ভালো, যেহেতু তোমাদের দাদার ফ্যাটি লিভার দেখা দিয়েছিল। তো ফ্যাটি লিভার হলে না কফি খাওয়া ভালো, তারপর হচ্ছে বিটরুট খাওয়া ভালো। তো এই কারণে এখন কফিটা খায়। আগে যখন আমি খেতাম, বানিয়ে দিতাম, খেতেই চাইতো না, ভালো লাগে না ভালো লাগে না এরকম বলতো। এখন আর কালকে বলছে কফিটা এখন এত ভালো লাগে কেন গো? না খেলে বুঝবে কি করে? ও সেরকমই, মাছ খায় না কিছু না, সেই ছোটবেলায় নাকি মাছ খেত। মাঝখানে বলছিল আমাকে না একটু খেতে হবে, ওই যে কি বলছিল জানো, চিংড়ি মাছ। তাহলে ভালো তো, তুমি চিংড়ি মাছ খেলে তাও একটু খাওয়ার মন চায়, কারণ আমার একা একা তো কিছু ভালো লাগে না খেতে। ওই বললোই শুধু ব্যাস। কালকে রাতে চিকেন হয়েছিল বড়ান, তো ও শুধু পোলট্রি খাবে, যেগুলো ইঞ্জেকশন মেরে মেরে তৈরি সেইগুলোই খাবে, বেশি মুরগি খাবে না, কিচ্ছু খাবে না, খাসি মাংস খাবে না, কিচ্ছু না। তো তাই বললাম কি তাহলে একটু বড়ান নিয়ে এসো, বড়ান খাবো। সেটাও খাইনি, কেন? চামড়া রয়েছে তার জন্য। চামড়া শুদ্ধ খায় না, আমিও খাই না, ও খায় না, মানে ও যেটা খায় না ওই ঘরে আমারও খাওয়া হয় না। আমারও কেমন যেন একটা লাগে, কি যদি পোকা বেগুন থাকে ওই যদি না খায় আমিও খাই না, এরকম একটা ব্যাপার। বা আমি যদি দেখেছি আমি কোনো একটা কিছু খাচ্ছি না, তাহলে ও বলবে নিশ্চয় মধ্যে কোনো কারণ আছে। কথার মধ্যে শোনা এসছে মিউজিক ঢুকাতে। তো যাই হোক, এখানে বসিয়েছি ডাল, আর এই যে ভাত আলু সিদ্ধ দিয়েছি, সোনারা খাবে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত। আর কালকে চিকেন রয়েছে, চিকেনটা আমি খেয়ে নেবো, তোমাদের দাদাও ডাল দিয়ে খেয়ে নেবে। আর এই যে কটা পেঁয়াজ কলি রয়েছে, পেঁয়াজ কলি দেখো কি মোটা মোটা গুঁড়ো হয়ে গেছে। যাই হোক এইগুলো ভেজে দেবো, ব্যাস এটাই খাবো, আর পুষতেই করে।